কে গো? আপনি কে? আল্লাহ তাআলা নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামের রায় দিয়ে দিছে। আমরা ধাক্কায় আল্লাহর হুকুমে, কার হুকুমে? জাহান্নামে নিয়ে যাচ্ছি, আর আপনি সামনে দাঁড়াইছেন। আপনি কে? আল্লাহর নবী ফেরেশতাদের কথায় কোনোই কিছুই বলবেন না। নবী খালি চুপ করে দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে চিন্তা করবেন, দেখি তোরকে পাওয়ার কত, তোদের পাওয়ারটা আমি দেখবো, যে আমাকে সরায় দিয়ে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে কেমনে নিয়ে যাস, আজকে আমি তোদের পাওয়ার দেখবো। সুবহানাল্লাহ কর না কেন? এমন সময় আল্লাহ তাআলা ডাক দিবেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে গিয়া নবীর সালাম জানায় বলো, আমি আল্লাহ পাপ আর নেকি ওজন করে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামে রায় দিয়েছি। আমার নবীকে সালাম দিয়ে বলো। দরিকন কি দিয়ে বলো? ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে আল্লাহ নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছে? তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাচ্ছে, এমন সময় আল্লাহ নবী রাগ করে বললেন, এই জিবরাইল, খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়ার আগে সালাম দেওয়া শিখা লাগবে। আপনার বলেন তো, সালাম শেখার দরকার আছে না নাই? কেউ যদি বলে সালাম আলাইকুম, হবে? সালাম আলাইকুম হবে? আজকে অনেকেই আমরা এই ভোটের আগে অনেক সালাম শুরু করছি, অনেক সালাম শুরু হয়ে গেছে, কিন্তু সহি শুদ্ধ হচ্ছে না। জিবরাইলের সালামের ভুল ধরছে আল্লাহ নবী। জিবরাইলের যে খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখা লাগবে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, কারণ দুনিয়াতে আল্লাহ নবীকে কতবার সালাম দিছে? 24,000 বার। ধরে বলেন কতবার? কিন্তু কোনোদিন নবীর সালামের ভুল ধরে নাই। কিন্তু আজকে হাসরের ময়দানে কি হলো? ভুলটা কোন জায়গায়? তখন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ওস্তাদ আর আমি জিবরাইল আপনার ছাত্র হবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। কোরআনের প্রথম যখন আয়াত নাজিল হয়, গারে হীরার মধ্যে কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? প্রথম শব্দটা কি? ইকরা। আমাদের নবীকে কিন্তু জিবরাইল 3 বার বলেছে ইকরা। নবী বলছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলছেন ইকরা, পড়েন। নবী বলছেন পড়বো না। তৃতীয়বার যখন বলেছেন ইকরা, আল্লাহ নবী বলেন, এই জিবরাইল, তুমি যে শুধু আমাকে পড়তে বলো, আমি কি পড়বো? খালি পড়তে বললেই আমি পড়বো না, আগে জানবো পড়ার ধরন কি। কি বলেন? আপনি যখন আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন? ছোট বাচ্চারা কি পড়াচ্ছেন? আকডম বাগডম ঘোড়াডম সাধে ঢাক ঢোলক ঝাঁদর বাঁধে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আল্লাহ রাসূল বলছেন, 7 বছর থেকে তোমার বাচ্চাকে তুমি তালিম দাও। কিসের তালিম? খালি নামাজের তালিম? নামাজের মধ্যে কোরআন শরীফ লাগবে না? সূরা ফাতিহা লাগবে না? কমপক্ষে 10টা সূরা দরকার আছে না নাই? তো কি তালিম দিচ্ছেন? আপনি 6 বছর বয়সে প্রাইমারি ভর্তি করে দিয়েছেন, আর স্যারও কয়েছেন আমার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আপনার। এখন প্রাইমারি স্যার কি শিখাবে? আইরে আইটিয়ে লাই ভরা দিয়ে না লেগালো বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে। তো উই কি এগুলো সত্যি কথা শিখতেছে না মিথ্যা কথা শিখতেছে? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনার স্রষ্টা, আপনাকে সৃষ্টি করেছে। তখন আল্লাহর নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর পড়াটাই পড়তে চাই।
আমি কারো ছাত্র হব না, আমার ওস্তাদ হবে স্বয়ং আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর ওস্তাদের নাম কি? আর আমাদের ওস্তাদের নাম কি? হাদিস জানেন? হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কি করে প্রেরণ করছে? তাহলে আমাদের ওস্তাদের নাম কি? আল্লাহর নবী। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই, সালামটা কেমনে দেওয়া লাগবে আপনি আমারে শিখিয়ে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আরে ভাই পিছনে যারা দাঁড়িয়ে আছেন শোনেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা ইশারা দিয়ে কাম করেন। ইশারা ইশারা হইচই করেন না, ইশারা দিয়ে কাজ করেন। ইমাম সাহেব যখন মসজিদে খুতবা শুরু করে, আপনার বলেন তো ওই সময় মুসল্লি কথা বলা যাবে? কেন যাবে না? কোন তো খুতবা শোনা যদি ওয়াজিব হয়, ওই সময় যদি কেউ মনে করেন এক লোক একটু কথা বলছে, আস্তে আস্তে বলতেছে, ফিস ফিস করে, এই কথা বলিস করে, তাহলে কার গুনাহ বেশি হলো? না, যাই কথা বলতে নিষেধ করলো তার কি সওয়াব হলো? ওই মনে করতেছে আমি কথা বলা নিষেধ করাতে আমি খুবই সওয়াব পেলাম। মানে ওই তো ফিস ফিস করতেছে আর ওই জোরে এই কথা বলিস কেন, তো এক পিছনে হতে চাই। আমি বলতেছি ইশারা দিয়ে কাম করেন, ওরা আরো চিল্লাচিল্লি করতেছে। জায়গা হবে না। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি বাংলাদেশ, তারপরেও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কোন দেশ দিছে? তাহলে এত ঘন হওয়ার পরও জায়গা দেওয়ার অভ্যাস আমাদের নাই। তো রোহিঙ্গা যদি জায়গা দেওয়ার পারেন, এরা কি রোহিঙ্গা? জায়গা দেওয়ার অভ্যাস আমাকে তো আছে রে ভাই। আমরা ভিন দেশি রোহিঙ্গা জায়গা দিলাম, আর আমাদের বাড়ির পাশের ভাই তারা খাড়ায় থাকবে কেন? দরকার হলে কোলের ওপর বসে নেবেন। চাপেন চাপেন, যে ফাঁকা ফাঁকা দেখা যায়, চাপেন। শীতের রাত চাপেন চাপেন, একটু চাপে চাপে আসেন তো দেখি। কিসের বসার জন্য আসেনি? নিয়ে আবার আর এক ফতুয়া দিচ্ছে, ওরা বলে বসার জন্য আসেনি। ওরা কি দেখার জন্য আসছে? তবারক দিবেন আপনারা মোনাজাতের পরে, ঠিক কিনা বলেন? তবারক কি এখন দিবে? যে পোলা পাকাচ্ছে সেটা কি এখন দিবি? তো পোলা খাবার আসলে তো এত আগে আসবে না। পোলা খাওয়ার পার্টি আমরা চিনি, ওরা কখন আসে সেটাও আমরা জানি। এলা পোলা খাওয়া পার্টি না, রওয়াজ শোনার পার্টি। বসেন, একটু জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির অলসতা না করে জবান করে মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল, সালামের মধ্যে ব্যাকরণ আছে, গ্রামার আছে। এক বচন, আরবিতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। আপনারা বুঝলেন? এক, আসসালামু আলাইকা এক বচন, কুমা দ্বি বচন, কুম
বহু বচন, কা কুমা কুম। আল্লাহর নবীকে যখন সালাম দিবে তখন এক বচন ব্যবহার করা লাগবে, কারণ নবী একলাই, নবীর সাথে কেউ নাই। কিন্তু আমাকে যখন সালাম দিবে তখন বহু বচন, আসসালামু আলাইকুম, বহু বচন ব্যবহার করা লাগবে, কারণ আমি একলা না, আমার দুই কান্দে দুটা ফেরেশতা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীর কান্দে কোনো ফেরেশতা, এ কথা সবাই বললেন না কেন? আছে? কি মনে হয় আছে? নবীর কান্দে চড়ার যোগ্যতা, কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমাইছিলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে নিয়ে আপনার আরশে যাবার কন, কিন্তু নবী যে হারে ঘুম পাড়তেছে আমি কি করব? তা আল্লাহ বললেন, ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দিব? আল্লাহ রাসূল বললেন, তোমার জিবা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল নিজের জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিলে নবী চেতন পায়। তাহলে ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিবা দিয়ে নবীর চেতন করায়, তারই কান্দ থাকার মতন যোগ্যতা কোনো ফেরেশতার আছে? এই জন্য নবীরে সালাম দিলে কয় বচন? আসসালামু আলাইকা। যারা মক্কাত গেছেন, রাসূলের রওজা জিয়ারত করছেন, তারা সবাই জানেন ওই জায়গায় যায় আমরা সবাই সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি তিনবার আমাকে আসসালামু আলাইকা বলে সালাম দিলা, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কেন বাদ দিলা? যাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই গুনাহগার উম্মতকে কেন বাদ দিলা? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এক সালাম দিয়ে লাভ নাই, এর জন্য দোয়া করে লাভ নাই। সালাম হচ্ছে দোয়া করে লাভ আছে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য সালাম দেওয়ার কোনো লাভ নেই, দোয়া করে লাভ নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া সালাম দিবার পারো, আর নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিয়া ওজন করবার পারে। তোমরা হলা বাদ দেওয়া পার্টি। কি দেওয়া পার্টি? মানে তুমি জিবরাইলও বাদ দিছা, তোমার আল্লাহ। আপনারা বলেন তো, খালি জিবরাইল আর আল্লাহ না নবীর আল্লাহ? নবীর আল্লাহ না? তো নবী নিজের আল্লাহ না কয়ে কেন বললেন তোমার আল্লাহ? সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিলে, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়ে ওজন করলো। বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাহগার বানাইয়া আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। নবী যখন বলতেছে আল্লাহর আদালতে কি করলাম? আপিল করলাম। আল্লাহ বলে, জিবরাইল আমার দোস্তকে বলো আমি তার আপিলকে গ্রহণ করলাম। যে আল্লাহ বলেছেন আমি আপিলকে গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে নবী গুনাহগার উম্মতের হাতটা খপ করে ধরে বলবে, তোর আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার হাতটা ধরে মিজানের কাছে নিয়ে যাবে, নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, হাবিব কি হলো? আপিল করে কি হলো? এই তো নেকির চাইতে পাপ বেশি হলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জামার ডান পকেটে হাত দিবেন, কি যেন বের করে নেকির পাল্লায় তুলে দিবেন, আর সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মতের নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব কি দিলেন? আপনি নেকির পাল্লায় কি দিলেন?
যে হালকা নেকির পাল্লা ওজন হয়ে গেল। এটার খবর কি? এই দরুদের নেকি আমার উম্মতরা আমাকে কোনোদিন দেখে নাই, আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আর ফেরেশতারা আমি নবীর কাছে রওজা গিয়ে জমা দিয়েছে। আজকে সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিয়ে দিলাম। নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইবাদত, আর দরুদ শরীফ হচ্ছে মহাব্বত। ইবাদতের নেকির চাইতে মহাব্বতের ওজন অনেক বেশি, যার প্রমাণ হচ্ছেন হযরত আবু বকর। সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহাব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো সেটা কোন রাত? মেরাজের রাত না, হিজরতের রাত। হ্যাঁ, জোরে কোন, কিসের রাত? হিজরতের রাত। চিন্তা করে দেখেন, হিজরতের রাতে গাড়ির সুরের মধ্যে কি আবু বকর নামাজ পড়ছে, জিকির করছে? খালি নবীর মাথাখানা নিজের উরাতের উপরে নিয়ে গর্তের মুখে পা ঢুকাই দিয়েছে, সাপ কামড়াছে, পা টান দেয়নি। বারবার বলেছে জীবন দিব, কিন্তু তুমি সাপ বের হয়ে আমার নবীরে কামড় দিবা, এই সুযোগ আমি দিব না। আমার জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। এই যে মহব্বত। আর আমরা যখন দরুদ পড়তেছি, আপনারা বলেন তো দরুদ উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আইনুল হক। আজকেই বিজ্ঞাপনে প্রথম দেখলাম সভাপতির নাম প্রধান অতিথির নিচে দেয়। সভাপতি মানে কি? সভাপতি শব্দের অর্থ জানা লাগবি তো, যাই বিজ্ঞাপন ছাপাবার যাইতে সভাপতি নামের অর্থ বোঝা লাগবে না? সভাপতি মানে বক্তা, প্রধান অতিথি সবার উপরে। সভাপতি মানে কি? সবার পতি। পতি মানে কি? হ্যাঁ, আমি তো পড়বার যা ফট করে ভুল করবার চাইছিলাম, চোখ এখনো কিছু একটু দেখবার পাইতো, সেই জন্য সমস্যা। জনাব মোহাম্মদ আইনুল হক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসলাম হোসেন। আজকের কের ভাই মাইকালা কুটিরে আমি টানি এই দিকে, ই যাই এই দিকে, এটা কি ঢিল হয়ে গেছে নাকি? মানে এটা মুখ বরাবর না থাকলে ওর সাউন্ড ক্লিয়ার হবে না, বোঝেন না ভাই? চলে যায় আস্তে আস্তে, এদিকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আসুক আসুক। হ্যাঁ হ্যাঁ, এই ওটার ওটার ব্যারাম, আপনি যত আগে দিবেন ওই তত আগে দিবেন। মানে এই জায়গা টাইট না দেওয়া এই ঢিল হবে, বুঝছেন? টেপ পিছিয়েছে, তার মানে এর মধ্যে গরিমিনটি আছে। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল, কিন্তু আমিন কননি তো। মনে মনে ভাবতেছেন যে আমি ইচ্ছা করে এখানে আইছি। আপনি এখানে ইচ্ছা করলে আসতে পারবেন না, আল্লাহ যদি আপনাকে কবুল না করতো। জোরে কোন কথা, ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজটা বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে
আল্লাহ যিনাদেরকে পছন্দ করে বসার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে দুটা পার্ক আছে, কাছাকাছি দুটো পার্ক আছে। পার্ক নাই? ডানা কি পার্ক? শখের পল্লী, শখের পল্লী, হ্যাঁ, শখের পল্লী, ডানা পার্ক, দুটা পার্ক। আপনাদের এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো, মাশাআল্লাহ। আল্লাহ কোরআন কারিমে মেয়েদের ব্যাপারে বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা, আপনার অত্যন্ত শ্রদ্ধাশীল, আপনাদেরই পেটের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মায়ের যে কি দাম রে! যত নবী বলেন, সাহাবী বলেন, আল্লাহর ওলি বলেন, শুধু একজন আদম আলাইহিস সালাম ছাড়া, শুধু আদম নবী ছাড়া সবাই মায়ের পেট থেকেই দুনিয়াতে এসেছেন। শুধু একজনের বাবা ছিল না, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম, কিন্তু মা ছিল মরিয়ম, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সকলের বাপ মা আছে না নাই? আপনারা বলেন তো, বাবা আর মা এই দুটার মধ্যে দাম বেশি কার? একসাথে করলো না, কি জন্য মায়ের দাম বেশি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। গানটা শোনা সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই গান আমার বাপের গান নয়, এই গান হলো আল্লাহর কোরআনেরই গান। সুবহানাল্লাহ কর না গান। আয়াতটা কব, এই তোরা ছোট মানুষ, তোর কি জোরে কওয়া লাগবে না? তোর কে এখনো শাশুড়ি হয়নি তো? এই যারকে শাশুড়ি হচ্ছে তার কক বলতেছি। কতগুলো বইয়ের সামনে শাশুড়ি বসে আছে, এখন বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? কি করছে? বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? তখন বউ বলতেছে, আমার মাও দুটাই খায়, মানে দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। তখন বলতেছে, আজকে আমি ডাব গ্লুকোজ দুটাই কিনবো, আম্মার পছন্দ। এই কথা বলে ব্যাগ না বের হওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে তাকায়নি, মাও যে খাড়া হয়ে আছে মায়ের দিকে তাকায়নি, মাথা নিচু করে বের হয়ে যাচ্ছে। মা বলতেছে, বাবা 1 সপ্তাহ আগে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে বাবা, আজকে বাজার থেকে আমার জন্য 10 টাকার পান সুপারি নিয়ে আসিস। এই জন্যই তো তাকাই না, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবে আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি খাই খাই, এরকম পাটা আছে না নাই? ধরে কেন আছে না নাই? এরা কিন্তু বেটা না, এরা মনে হয় মাটি ফেটে বাড়াছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম নাইয়া দিলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার সেই মায়েরা বসে আছেন পর্দার অন্তরালে,
খালি মায়েরা নাই, মায়ের সাথে আমার কিছু বোনেরাও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মা থাকলে তো সমস্যাই হতো না, কিন্তু এই বোনগুলোই তো। আপনারা মনে করেন বোন কি কোনোদিন মা হবি না? এই কথা কান হবে কি হবে না? যে বেটার বউ শাশুড়ি দেখতে পারে না, ওই বেটার বউয়ের যদি বেটা থাকে, ওনাকে চিন্তা করা লাগবে আমিও একদিন শাশুড়ি হব। আমি যেমন শাশুড়ি দুই চোখে দেখতে পারি না, আমার বেটার বউ হলো আমাকেও দুই চোখে দেখতে পারবি না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু মনে রাখে না তো, মনে রাখলে তো কামই হয়। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ আমি এত আপনার জন্য কষ্ট করি, আপনার দিনের জন্য এত কষ্ট করি, এই ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দিবার যা পিটন খাই, এ হয় সে হয়, কত কষ্ট আমার। আমি মুসা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতি বন্ধু কে হবে? কে বলতেছে? মুসা নবী আল্লাহকে বলতেছে সরাসরি, যে আল্লাহর সাথে কথা বলার আল্লাহ একটা সুযোগ দিছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি যদি জানবার চাও তাহলে শোনো, তোমার সঙ্গে যিনি জান্নাতে বন্ধু হবে অমুক বাজারের একজন কসাই। অমুক বাজারের একজন কসাই। মুসা নবী শুনে বলতেছে, আল্লাহ আমার সাথে ইয়ার কি করতেছে? আমি একজন নবী, জলিল কদর পয়গম্বর, আর আমার সঙ্গে জান্নাতি বন্ধু হবে একটা বাজারের কসাই। কসাই মানে কি বুঝতেছেন? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে চক লোকমান মহিলা মাদ্রাসা থেকে দাওরা পাস করছে। দাওরা পাস করছে, মেয়েটা পর্দানিশী, খুবই ভালো। তা আমার কয়, হুজুর আপনি আলেম মানুষ, একটা ভালো ছেলে পেলে দেখবেন তো। তা আমি একটা ছেলে পাইলাম, দাওরা পাস, হাফিজ সাহেব, মসজিদের ইমাম, মাদ্রাসার মোহতামিম। আমি বললাম, একটা ভালো মেয়ের খোঁজ আমার কাছে আছে বাবা, বিয়ে করবে। মেয়েটা দাওরা পাস, 17 না 18 পারা কোরআনের হাফেজা, পুরাপুরি হাফেজ হয়, তবে দাওরা পাস করছে। তো ছেলে শুনে খুবই খুশি, কয় হুজুর আমি তো এইরকম একটা মেয়ে খুঁজতেছিলাম, তো মেয়েটার পরিচয় কি? আমি বললাম, পরিচয় ভালো, আর বাপ একটু কষাই। যেই খুশি কষাই, ওই আমার কাছে 3 ধাপ দূরে গেছে। না হুজুর, এই কষার মেয়ে আমি বিয়ে করবো না। যাই যে হারে দাও দেয় গোস্ত কাটে, যদি মেয়ের সাথে কোনোদিন কিছু হয় আর ওই দাও যদি ভুল করে হামাক ধরে, মানে কষায় নামটা শুনতেই যেন কেমন লাগে, ঠিক কিনা বলেন? মুসা বলতে আল্লাহ আমার সঙ্গে ইয়ার কি করেন? আল্লাহ বলে, মুসা যদি জানবার চাও তাহলে অমুক বাজারে যাও। মুসা নবী বাজারে কসাইকে দেখতে গেছে, যেই কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতি বন্ধু হবে। দেখতে গিয়ে দেখে কসাই গোস্ত বিক্রি করতেছে, কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে, আর সমানে খালি গোস্তের উপর দাও মারতেছে। গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, কসাই সামান্য এক টোপলা গোস্ত নিয়ে বাড়ির দিকে যখন রওনা দেয়, মুসা নবী কসাইয়ের সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম কসাই ভাই। কসাই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। টোপলা দেখে লাভ নেই, তুমি আমারে সালাম দিছো, গোস্ত টোপলা দেখে লাভ নাই। মুসা বলে, আল্লাহ এই মানুষটা আমার সঙ্গে জান্নাতের বন্ধু হবে। আল্লাহ বলে, তদন্ত করো। মুসা নবী কসার পিছনে পিছনে রওনা দিলেন। কসার বাড়ি পর্যন্ত গিয়ে বললেন, ভাইজান আজকে শুধু একটা দিন আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলতে, থাকা যাবে কিন্তু খাবার দেওয়া যাবে না। মুসা নবী কিছুই বললেন না, আল্লাহর কথা প্রমাণ করার জন্যে ধৈর্য ধরে থাকলেন। মুসা নবী জানলা দিয়ে তাকায় দেখে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলেন। ওই ঝুড়ির মধ্যে কসাইয়ের বুড়ি মা সারাদিন পেশাব পায়খানা করেছে। কসাই নিজের হাতে মাকে পরিষ্কার করে গোসল করায়, সুন্দর করে কাপড়ে পেঁচায়া সুন্দর একটা জায়গায় শোয়া দিয়া কসাই ওই গোস্তগুলা ভাজি করে সিদ্ধ সুন্দর করে পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কারণ কসাইয়ের মায়ের মুখে একটাও দাঁত নেই। কসাই গোস্তগুলো চাবায়া চাবায়া মায়ের মুখে দেয়। মা গোস্তগুলো যখন গিলে গিলে খায়, কসাইকে মা বলে, বাবা
তুই একটা বিয়ে কর বাবা, তুই আমার জন্য এত কষ্ট করিস। কসাই বলে, মা বিয়ে এই ভয়ে করি না, যদি বিয়ে করলে আমার বউ তোমাকে কষ্ট দেয়। কসাই মাকে বুকের মধ্যে নিয়ে কপালে যখন চুমা দেয়, সঙ্গে সঙ্গে মা দুইটা হাত তুলে বলে, আল্লাহ, আমার সন্তান কসাই গো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, যে মাকে এত ভালোবাসে সম্মান করে, আমার কসাইকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই বলতেছে, মা সব দোয়া আল্লাহ কবুল করবে না, মা এমন দোয়া তুমি করো না, আমি একজন সাধারণ কসাই হইয়া এই যুগের শ্রেষ্ঠ নবীর সঙ্গে জান্নাতে থাকবো, এই দোয়া তুমি করো না। মুসা দরজা খুলে বলে, কসাই ভাই, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হইলাম মুসা পয়গাম্বার। সে মা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। তো আপনাদের এই এলাকার খবর কি? একই খবর? মাশাআল্লাহ। আমি সে আয়াতটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। এই আয়াতের একটা বাংলা গান আছে। এই কথাবার্তা বলো না বাবা। আরে পৃথিবীতে যত জায়গায় বাঙালিরা বসবাস করে, সমস্ত বাঙালিরা আপনা করে ওয়াজ শুনতেছে। লক্ষ 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 মানুষ আপনাকে ওয়াজ আজকে শুনতেছে। তাহলে খালি অন্য লোক কোরআনের ওয়াজ শুনান কে লাভ না লস? তো এইগুলা এই খাটার মাধ্যমেই তো কাম হচ্ছে। আপনারা খাটা থেকে বিরক্ত হচ্ছেন। এই ক্যামেরাম্যান বাবারা, তোমরা বেশি বেশি ঘন ঘন আসো না, একবারে সাইজ করে দিয়েছিল তো। হ্যাঁ, আমরা বাংলা তো অর্থ জানি না। এই আয়াতের বাংলা অর্থ জানলে আপনাদের খুবই লাভ হবে। অর্থ কি শুনবেন? আগে একটা গান শোনেন। কোন বনের পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। জোরে বলেন, কিসের জগৎ? বর্তমানে যেই জায়গায় আমরা আছি, এই জায়গার নাম হলো দুনিয়াবি জগৎ। এই জায়গা থেকে আমাদেরকে আর একটা জায়গায় যাওয়া লাগবে। কাল সূর্যের আলো আছে কিন্তু পাওয়ার নেই। দুপুরের সূর্য, ওরে বাবা রে, তাকানি যায় না। যৌবন কাল, ধরে কোন কি কাল? বিকেল বেলা তাকে দেখেন বুড়ে। এক সূর্য দেখলি আমার জীবনের হিসাব আসে, আসে না কে ভাই? এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি। আসনো মরার কথা কয় কেরে? মরা গেলেও যে লস নাই, যার প্রমাণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মরা গেলেও লস নাই। জোরে খান কি নাই? কথা কয় না। কেমনে বুঝলেন? আজকে যারা বাংলাদেশে বিএনপি, মুখে থাকবে অন্তরে থাকবে ঘৃণা, আর আবু বকর শুধু মানুষের মুখে থাকবে না, অন্তরের মহাব্বত। জোরে কান কথা বলছে। দুইটাই আবু, দুইটাই আবু, একটা আবু জাহেল, একটা আবু বকর। যখন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো।
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু ভারতের বিরুদ্ধে ছিল, ভারতের আধিপত্য, কোরআন অনুযায়ী সে অমর হয়ে গেল। আবার যদি কেউ অমর না হয়ে সাধারণভাবেই মারা যায়, সাধারণভাবেই যদি মরে যায়, যেমন কিছুদিন আগে মরে গেল বেগম খালেদা জিয়া, যার জানাজায় এত মানুষ হলো। আমাকে একজন বলল, হুজুর পাখি একটা পাখির ক্যামেরায় দেখা গেছে কমপক্ষে 5 থেকে 6 লক্ষ আলেম তার জানাজায় হাজির হয়েছে। 5 থেকে 6 লক্ষ। হ্যাঁ, দেরি করেন, ওয়াজটাকে শুরু করি, বুঝবি সবই বুঝবেন ভাইজান। কিসের যেগুলো ওয়াজ করতেছি এগুলো ওয়াজ না? আমি যে ওয়াজের শুরুর থেকে যেগুলো করতেছি সেগুলো কি ওয়াজ না? সব কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন মনোযোগ দিয়ে খেয়াল করে। আমরা কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই, কারণ যেখানে আল্লাহ যাবাই নিষেধ করছে ওদিকে তাকালাম আছে। কিন্তু হাওয়ার খালি চিন্তাকে নিষেধ করলো কে? এই জন্যে বাংলাদেশে মরদ যদিও খারাপ হয় আর মেয়ে যদি ভালো হয়, ওই ভালো মেয়ের কারণে মরদ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে কর কথা কন না কেন? বাধ্য হয়ে। জান্নাতুল বাকি, জোরে কর নাম কি? এই আমার দিকে তাকায় কথা শোনেন। জান্নাতুল বাকির মধ্যে 10,000-এরও বেশি সাহাবী ঘুমায় আছে। একটা গোরস্থানের মধ্যে 10,000-এর বেশি যদি সাহাবী থাকে, সেটা কি গোরস্থান থাকে? সেটার নাম কি? এই জান্নাতুল বাকি, জান্নাতের বাগান। আরে আমাদের গোটা বাংলাদেশ মিলে একটা সাহাবিও নাই, নবী তো নাই, সাহাবিও নাই। আল্লাহর ওলিরা আছে, তাও যেগুলা ইতিহাসের চিহ্নিত ওলি, সেইগুলা ওলির সংখ্যা খুব বেশি না। জানা ওয়াসিনার উপর আমাকে ভিড় বেশি। কোরআন আছে, কোরআনের সমাজ নাই, কোরআনের আইন নাই, সেই দেশে মুসলমানের অধিকাংশই মুশরিক হয়ে যায়। জোরে কান কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। খালি কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন অনুযায়ী চলবেন না, তেনা বাবা, খেতা বাবা, ল্যাব বাবা, এর বাপের হিসাব থাকবি না। আসলে আপনি যদি আপনার বাপকে বাদ দিয়ে শ্বশুরক সালাম দেন, আর বাপ যদি কলিজাতে একটু কষ্ট পায়, আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, জান্নাত পাবেন না। আপনি জানেন? বউ আছে বলে আপনার শ্বশুর আছে, তাহলে বউ ছেড়ে দেন, তুই আর শ্বশুর থাকবি? কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতিমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা। না অসুবিধা নাই, ছোট মানুষ, ওর কেউ নাই, বাপ ভাই কেউ নাই, এটি কেউ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যার জন্য না পড়ে বাগান। কারণ আমাদের এই গ্রামগঞ্জের এলাকায় দেখবেন সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘরা দেখে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, কেউ আসে নাকি, থাকলো ধরে নিয়ে যায়। তাছাড়া এই জায়গায় ছুটে যদি মেলার মধ্যে যায়, আড্ডা মারতে মারতেই বড় হয়ে আড্ডা বাজ হয়ে যাবে। অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলেন জহুরা। না না, ওয়াজ করা যাবে না তো। হাট বাজারে ওয়াজ করা যায়? এক হাটে, আমাদের এলাকাতে একটা ধাপের হাট আছে, নাম শুনছেন?
লক্ষ লক্ষ মানুষ থাকে। ওই জায়গায় যদি কেউ কোন ভাই আপনি 10টা মিনিট ওয়াজ করেন, তো ওয়াজ করতে পারবি না, কারণ ওয়াজ করবার গেলে শ্রোতা থাকা লাগবে। ওই শ্রোতা নাই তো, কেউ গরু কিনতেছে, কেউ মরিচ কিনতেছে, কেউ আলু কিনতেছে, এর মতো ওয়াজ হবে। ওয়াজ শুনতে গেলে সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে। আর আজকের ওয়াজ হলো মানুষ দিলেন মায়ের নাম ফাতেমা, ইয়াজিদের মায়ের নাম কি? ভালোটার মায়ের নাম ঠিকই জানেন, খারাপটার নাম ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। এই নামটা সবাই মুখস্থ রাখবে, লাইসা বিনতে সাইবা ইয়াজিদের মায়ের নাম। ইয়াজিদ এত ডিস্টার্ব কেন হলো? আব্দুল কাদের জিলানী বললেন, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে, হাসান হুসাইনকে সুন্দর করে সাজায় দিয়ে ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে, দুই সন্তান দুই ধারে, মাঝখানে ফাতেমা। ঘরটাও সুন্দর, সন্তান দুইটাও সুন্দর, আবার ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকেই বললেন, আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ বাহিরে যতই অশান্তিতে থাক, ঘরের মধ্যে সে সবগুলো যদি সুন্দর দেখে, সঙ্গে সঙ্গে তার মনটা আল্লাহ শান্তিময়। এটা বলার কারণ কি জানেন? কারণ হলো আপনার বউ যখন বাড়ির থাকে তখন পেতনি হয়ে থাকে, পুরাতন কাপড় পরে, চেহারা ঠিক মতো সাইজ করে না। আপনার বউ যখন আবার কোনো জায়গায় বেড়াবার যায় তখন আবার সাইজ হয়ে বার হয়। আমি মা বোনদের জন্য বলবো, বাহিরে যখন যাবেন কালো বোরকা পরে পেতনির মতন যাবেন, একটা মরদ মানুষ যেন তাকাতে ভয় পায়। আর বাড়ি যখন থাকবেন সাজিয়া গুজা বসে থাকবেন, স্বামী আপনার হযরত আলী আল্লাহর প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার আজকে গোপন কিছু গল্প আছে। বাবা যেই মাত্র ঘরে ঢুকে আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুই বেটা বুকের মধ্যে চাপে ধরে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে। যখন বলছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা স্বামী স্ত্রী যদি মহব্বত করতে চাও তাহলে তোমাদের বাচ্চাগুলোর দিকে একটু সতর্ক দৃষ্টি দিয়া তাকাও। কি শরীয়তের কথা শুনবেন? যতদিন সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে, 2-2.5 বছর পর্যন্ত সন্তান দেখবার পায়, কিন্তু মেমোরির মধ্যে ধারণ করবার পারে না। কিন্তু সন্তান যখন 2.5 থেকে 3-4 বছর হয়ে যায়, তখন সন্তান খালি দেখবার পায় না, ওরা মেমোরির মধ্যেও ধারণ করে। অন্তত কমপক্ষে 8 ঘন্টা পর্যন্ত ওই কি দেখলো এটা অন্য জায়গায় বলবার পারবি। আমার কথাকে খেয়াল করছেন? তাহলে 3 বছর বাচ্চার সামনে আপনি যদি আপনার বউকে আদর করেন, ওই বাচ্চা ওটা দেখে বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিল, এর বলবার পারে। এই জন্য শরীয়তের নিয়ম হলো, বাচ্চারা যখন বড় হবে, একটু বয়স হবে, বাচ্চাকে যদি আপনার স্ত্রীকে আপনি আদর করতে চান, তাহলে বাচ্চাকে হয় ঘুমাইয়া দেন। এই জন্য ফাতেমা সতর্ক হয়ে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, আস্তে করে ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। কারণ সন্তান দুইটাকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে, যত বড়ই হুজুর হন, টুপি রাখা যাবে না। আমার কথা কি বুঝলেন? আপনার কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ির যায় যখন বউলে ঘুমাই, তখন টুপি মাথাতে ঘুমাই? যদি কোনোদিন মাথার থাকে, আমার বই খুলে দেয়। হুজুরগিরি বাদ দেন তো, যা করছেন, এখন স্বামী হয়ে আমার কাছে শোতেন। আল্লাহ কোরআনে বলেছেন, হন্না লিবাসুল লাকুম। ফাতেমা এক দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলতেছেন, ফাতেমা
সন্তান দুইটাকে ঘর থেকে বের করে দিয়া আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তান দুইটাকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে এক নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে পর্দায় বিদায় নিব, আর দিনের বেলা যদি আমার কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ওগো স্বামী, আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আপনি জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হবে। ফাতেমা বলতেছেন, হাজার হাজার মানুষ পুরুষের জন্য হলে লাভ আছে, কিন্তু নারীর জন্য কোনো লাভ নাই। কারণ একজন নারীকে যদি হাজার খুলে দিল। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই স্বামীরা কথা কন না, কিন্তু আমাদের গুলা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। ও পাড়ার কোনো লোক আর বিরুদ্ধে নেই। স্বামীর বলতে তুমি খালি দেখতে পারবো না, তো পাড়ার লোক দেখে লাভ কি? যার ঘর করতে আইছো তারই শুধু পছন্দ হওয়া লাগবে। ফাতেমা বলে, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন যদি কোনো বন্ধু থাকে তার একটু গোপনে বলে দিবেন, সে ফাতেমার কবর খনন করে। দুনিয়ার কোনো মানুষ পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি এমন করে আমার জানলার কাছে পরাজিত সৈনিকের মতন কেন কাঁদতেছ? আলী বলতে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলতেছে, এখন পর্যন্ত কেউ মরার খবর শুনি নাই, তাহলে কবর কেন করতে হবে? আর রাতের বেলা কবর না করে দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী ওসিয়ত করেছে রাতের বেলায় মারা যাবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর, এই রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নেই? আলী বলতেছে, হতে দেওয়া যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার দুইটা সন্তানের চোখে পানি ছাড়া মুখে হাসি দেখি নাই। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার দুইটা সন্তান হাসান হোসেনের চোখের মধ্যে খালি আমরা পানি দেখছি, একটা বারো তাদের মুখে হাসি দেখি নাই। কারণ হাসান হোসেন দুই ভাই গলা ধরে ঘুরে বেড়ায়, গোটা মদিনা ঘোরে, আর সাহাবীদের জিজ্ঞাসা করে, আমার নানাকে দেখছো নাকি রে? আমার নানা আমাদেরকে ছেড়ে কোথায় লুকাইছে? আর রওজার কাছে এসে নানা নানা বলে চিৎকার দেয়। আমি আবু বক্কর বলতেছি, আল্লাহর নবীর ঘুম ভেঙ্গে যাবে, কারণ আমাদের নবী কিন্তু মরে নাই, মরে আছে। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফারি বলতেছে, আজকে যদি রাতের বেলা আবার মা মারা যায়, এমনি তো নানার সুখ তারা কেটে ওঠে নাই, আবার যদি রাতের বেলা বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা
অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। ইমানের নূর নিয়ে যদি আপনি কবরে যাবার পারেন, ইমানের নূর কিন্তু সবসময় থাকবে না। ইমানের নূরকে রাখতে গেলে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। এই ইমানের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারেন, আপনার অন্ধকার কবর অন্ধকার থাকবে না। আল্লাহ অটোমেটিক কবরের মধ্যে একটা জান্নাতের বাতি জ্বলায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। বয়সের সময় যদি নামাজ ধরাবার না পারো, 20 বছরে নামাজের কথা কয়ে দেখো কি করে। তাহলে 20 বছর বাপ নামাজ পড়া লাগবে, বাপ এক লোক দেখালে 2 লোক দেখাবি। তোমার মনে হয় তুমি যাও, আমি যাবো না। চোখ এমন বড় বড় করবি, বাপই ভয় করবি না, বাবা দরকার নেই রে। এই জন্য ভালো করবার গেলে ছোট থেকেই ভালো করা লাগবে বাদান। কাঁচা কুঞ্চি যেদিকে খুশি সেদিকে বেকা করা যায়, পাকিয়া গেলে আর বেকা হয় না, মটস করে ভাঙ্গে যায়। এই অবস্থা 3 জায়গার থেকে 3 জন উঠলে তাও হতো, এক জায়গার থেকে উঠছে, আর একটা বুদ্ধি করছে। এই আবার আসতেছে কারা, আর যাবে কথা কও, আর যাবে নাকি যাবা? আমি যতদিন আমার মা ঘুমাইছে আমি মায়ের পায়ে চুমা খাইছি। আমার মার কবর এখন আমার মসজিদের পাশে, বাপের কবর। ওয়াজ করতে আসে একবার সালাম দিয়ে, যাওয়ার পর একবার সালাম দিয়ে। মা কত কষ্ট করছেন, মা কত কষ্ট করছেন। আর এখন কষ্ট, পেটত বেদনা উঠলে ডাক্তারের কাছে, ডাক্তার মিশাই পরীক্ষা করে কয় ব্যাকা হয়ে আছে। মিশাই শালা টেকা খাওয়ার বুদ্ধি। মিশাই কয় পানি নাই, কয় পানি নেই, ও পানি নাই, ব্যাকা হয়ে আছে। এখন মরদ মানুষ কয় এই বোগ মারবো না ভাই, সিজারি করবো। আসলে কিছু হয়েছে, এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ধরে কোন কথা কর না, নষ্ট হয়ে গেছে সব। ও যে একটা আসতেছে সেনাপতি লাগালে টুট থেকে যায়, আলাই যাবে। এই বাচ্চাগুলোকে সাবধান করেন। আপনি মরে গেলেও বাচ্চার দোয়াতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি নেকি কামাই করে জান্নাতে গেলেও এই বাচ্চার অপরাধের কারণে আল্লাহ আবার জান্নাত থেকে বের করে জাহান্নামে দিবে, জানেন? আমি নওগাঁ বহু জায়গায় ওয়াজ করছি, বুঝলেন, কিন্তু আজকে মনে হয় কেমন লাগতেছে, মানে ব্যবসায়ীদা লাগতেছে। এক টানা ওয়াজই করে পারতেছি না, হয়েছে হচ্ছে এইদিকে ওইদিকে ছোট ছোট এই চিল্লা ওঠে, আজকে চিল্লা ওঠে। ফেরে পাগলা আজকে হাসির ওয়াজ হচ্ছে, পাগলা হাসির ওয়াজ। ইন্না লিল্লাহ বুঝিস? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হয় মোতাবেক চলতে হয়। ধরে গান ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরতে পারেন আপনার কবর অন্ধকার হবে না। আবু যর গিফারি তাকায় দেখে তার নাই সুইচ নাই, বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা বাতি লটকায় দিছে। ওই বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার না, 4 দিক হয়ে 4 কোণা হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খনন শুরু করেছে। কবর খুঁড়তে 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 সম্মান দিয়েছে। আবু যর গিফারি বলতেছে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মার সম্মান দিয়েছে। একদিন হাসান হোসেন 2 ভাই নবীর 2 উরাতের উপরে বসে আছেন মসজিদ নববীর মধ্যে। এমন সময় নবী বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার মেয়েদের নাম জানো? আমার বড় মেয়ের নাম হলো জয়নাব। আল্লাহ রাসূল বলতেছেন আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই চিন্তা করতেছে কুলসুমা তো ছোট নয়, কুলসুমার পরেও তো বলবে, তাই শোনা লাগবে। ধরে কোন ঠিক কিনা? নবী যখন 3বার বললেন সাহাবীরা রে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা, সঙ্গে সঙ্গে হাসান হোসেন 2 ভাই নবীর উরাত থেকে উঠে গলা ধরে বলতে আমরা বাড়ি যাই।
আমাদের মা গরিব বলে, আমাদের মা গরিব বলে, আমাদের বাবা গরিব বলে নবী তার ছোট মেয়ে স্বীকার করতেছে না। তিনটা মেয়ের নাম তিনবার কয়, আমাদের মায়ের নাম একটা বারও কয় না। আমরা দুই ভাই চলে যাই। হাসান হোসেন গলা ধরে যখন যাবার চাই, নবী হ্যাঁচকা টান দিয়া বুকের মধ্যে নিয়ে দুইজনের কপালে চুমো দিয়ে বলে, ভাইজান তোদের মা ফাতেমা শুধু তোদের মা না, আমারও মা। যেই বলছে তোদের মা ফাতেমা শুধু তোদের মা নয়, আমারও মা, সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এইটা কেমনে হলো? আল্লাহর নবী বললেন, তাহলে শোনো। তিনটা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকলো। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, তিনজন ঘরের মধ্যে ঢুকে আমার চেহারার দিকে তাকিয়ে বললেন, বাবা আমরা বহুবার নিষেধ করেছি আপনি তাইফে যাবেন না বাবা, আপনি জানেন তাইফের মানুষ খারাপ, এরপর আপনি তাইফে গেলেন, তাইফবাসী আপনাকে রক্তাক্ত করে দিল বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তিনটা মেয়ের মতন কথা বলে যখন আমার ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রক্তমাখা শরীর নিয়ে বললাম, ফাতেমা তুই কেন দরজা বন্ধ করে দিলি? আল্লাহ না, আল্লাহ আমার বাবা যখন মায়ের পেটে ছিল তখন আমার বাবা এতিম হয়ে গেছে। আমার বাবার যখন 6 বছর বয়স তখন আমার বাবার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বছর আমার বাবার চাচা, যিনি আমার বাবাকে লালন পালন করেছেন, তিনি চলে গেলেন। এই বছর আমার দরদের মা খাদিজা আমার বাবাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর সেই বছর তুমি তাইফে নিয়ে গেলে, আমার বাবা তো নিজের জন্য যায়নি, তোমার কলেমার দাওয়াত দিবার গেল। আর এত পাথর আমার বাবার শরীরে তুমি মারলে, আল্লাহ এত পাথর তুমি কেন মারলে? নবী বলতেছে, ফাতেমা তুই ভুল করতেছিস, তায়েববাসী আমাকে পাথর মারছে। ফাতেমা বলতেছে, না বাবা না, তায়েববাসী পাথর মারে নাই। যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হয়ে যায়, যদি মুসা নবীর জন্য সাগর রাস্তা হয়ে যায়, তাহলে আমার বাবার জন্য সেই আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আমার বাবার চামড়া কেটে কেন রক্ত ঝরলো? এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। ফাতেমা কাঁদতে কাঁদতে বাইরে গিয়া উনানের মধ্যে পানি আর তেল গরম করে আবার যখন ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ নবী বলেন, সাহাবীরা ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার আহত ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরারটাকে বালিশ বানায় ঘুমায় গেছি, আমার আর মনে নাই। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর, 6 বছর বয়স আমি মা হারাইছি, আমার সেই মা আমার শিওরের পাশে দাঁড়ায়া কান্দে। এত বছর পরে মাকে স্বপ্নে দেখে আমি বাস্তব মনে করে খপ করে মায়ের হাত, আমি কান্দি না, বরং আপনি আমারে কান্দান। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এই যে দেখেন বাবা এখনো পর্যন্ত আপনি হাতটা চেপে ধরে আছেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইবা ধরি, ওই আল্লাহর শপথ করে বলতেছি তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফার বলে, কবর খবরদার বেয়াদবি করিস না, এই বলে কোদাল দিয়ে আবার কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে, কবর রে তুই কি বলতে পারিস এই গভীর রাতে কোন মহিষী নারীকে তোর মধ্যে দাফন করা হবে, যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। কবর খবরদার বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি বলতে, কবর তোর মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজটা হলো আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই কবরে যাব। আমাদেরকে লক্ষ্য করি কবর থেকে বলা হচ্ছে, আমি কারো মা, কারো বাবা, কারো সন্তান দেখব না, কার বাবা কেমন, কার স্বামী কেমন, কার সন্তান কেমন, আমি এইটা দেখব না। আমি দেখব আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ
হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার পরে আবু যর গিফারি গোটা দেহ থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না। কোদাল ফাইলা দিয়ে আবু যর গিফারি ওই কবরের দিকে আর তাকাবার পারে না। কাঁদতে কাঁদতে কোথায় যেন চলে গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা থাকে। ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে, নিজে নিজেই গোসল করে কাফনের কাপড় পরেছে। হাসান হোসেনকে দুই ভাইকে ঘুমায় দিয়া ফাতেমা মাঝখানে চিরদিনের মতন ঘুমায় গেছে। হযরত আলী ফাতেমারে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর এসে চিৎকার করে বলে, আবু যর কবর ছেড়ে তুই চলে যা, তুই কবর ছেড়ে চলে যা। কিন্তু আবু যর আমি স্বামী হয়ে সাক্ষী দিলাম ফাতেমা অত্যন্ত ভালো। এই সাক্ষী দেওয়ার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর আর চোখে পড়ে না। হযরত আলী বলে, ফাতেমার কবর এখনই যে কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন চিৎকার করে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী চলে আসলেন। আসার পরে চিন্তা করলেন, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনবো তখনই আমি চলে যাব মসজিদে। আবু যর গিফারি কেন আমার কথা বলার আগেই কবর ছেড়ে চলে গেছে। ফজরের নামাজের অর্থে গিয়ে দেখতেছে আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। হযরত আলী চিন্তা করতেছে ফাতেমার কবর খুঁড়তে গিয়া শরীরের মধ্যে হয়তো মাটি লাগতে পারে, এই কারণেই হয়তো ফজরে আসে নাই। জোহরের সময় খেয়াল করে দেখে হযরত আলী আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। আসরের সময় দেখে নাই, মাগরিবের সময় নাই, এশার সময় নাই। একদিন দেখে নাই, 2 দিন দেখে নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই। মদিনার সাহাবীরা বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? কিন্তু হযরত আলী তো জানে আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে হারায় গেছে, কিন্তু কোথায় গেছে সেইটা সে নিজেও জানে না। 1 মাস দেখে আবু যর গিফারি নাই, 1 বছর দেখে আবু যর গিফারি নাই, 2 বছর দেখে আবু যর গিফারি মদিনায় নাই। সবাই মনে করেছে আবু যর গিফারি হারায় গেছে, আর হয়তো ফিরে আসবে না। কিন্তু কয়েক বছর পর আবু যর গিফারি পাগল হইয়া মদিনার মাটিতে ঘুরতেছে। এরকম ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে আবু যর গিফারিকে পাগল পাগল বলে পাথরটা নিক্ষেপ করে। আবু যর গিফারি কখনো হাসে, গিফারি মারিস না রে, মদিনার বাচ্চারা মারিস না রে, পাগল মনে করে আর পাথর মারিস না। তোরা বাচ্চা মানুষ, তোরা চিনিস না রে, এটা পাগল নয়। হযরত আলীর সামনে গিয়ে দাঁড়ায় এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই কোথায় পালাইলি ভাই? 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, এত বছর পরে তুই তো পাগল না রে, কথা বল, তুই কোথায় গেছিস? আবু যর গিফারি কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। হযরত আলী জোর করে ধরে তাওয়াজ্জু দিয়া এক টানে বুকের মধ্যে, আবু যর বল তুই কোথায় ছিলি? সঙ্গে সঙ্গে আবু যর গিফারির জবান ফসকে বের হয়ে গেছে, কবর কবর কবর। 3 বার কবর উচ্চারণ করে হযরত আলী দেখে আবু যর গিফারির দেহ ভারী লাগতেছে। একটা জীবিত মানুষের দেহ বুকের মধ্যে নিলে কিন্তু ভারী লাগবে না। যেই মাত্র ভারী লাগছে জ্ঞানী মানুষ বুঝতে পেরে আস্তে করে হযরত আলী বসে দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে নাই। দিক থেকে সাহাবীরা দৌড়ে আসতে, আলী ভাই কোন পাগলকে তোমার কোলের মধ্যে ঘুম পাড়াইতেছো? আলী বলতে, সাহাবীরা রে পাগল বলিস না রে,
পাগল বলিস না, এটাই হলো নবীর জলিল কদর সাহাবী আবু যর। বলে আবু যর তো হারাই গেছিল, এত বছর পরে কোত্থেকে আসলো? আলী বলতে ভাইজান পাইলাম ঠিকই, শুনতে পাইলাম না, শুধু একটা শব্দ 3 বার শুনলাম, জবান খুললো কথা বললো না, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে চলে গেল। প্রত্যেকটা সাহাবী হাঁটু গেড়ে মাটিতে বসে বলতে আল্লাহ, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আজকে যারা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের সামনে সেই কবরটা আছে না নাই? সেই কবরকে স্মরণ করে একটা কবি একটা গজল গাইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন মানে কোন দিন, দিনের কথা উল্লেখ নাই, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? এজরকার আছে না নাই? সেই কবরকে সামনে রেখে আজকে এই নবীর মাদ্রাসার মাহফিলে ঈদগাহে উন্নতি কল্পে আপনাদের কাছে আমি 2খানা হাত বাড়ালাম ভাই। এই কবরকে সামনে নিয়ে যেটাই দিবেন এটাই কবরের পাতে হবে। 1000, 2000, 5000, 10,000 যাই যা পারবেন অল্প সময়ের মধ্যে আমার হাতে দিবেন। আর ছেলে পেলে ব্যাগ নিয়ে যাবে আপনাদের কাছে, জীবনের শেষ দান মনে করবেন, কারণ এখান থেকে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এই মনে করে পকেটে যা আছে আল্লাহর রাস্তায় দান করবেন। এই ছেলেরা, যুবকেরা, যারা মাহফিলের আয়োজন কমিটি, তোমরা ব্যাগ না পিছন দিক থেকে, সামনের দিক থেকে না, পিছন দিক থেকে তোমরা ব্যাগ ধরবে। 10, 20, 50, 100 যে যা পারবে আল্লাহর রাস্তায় দান কর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উনি আসে নাই, আসছেন আপনি প্রধান অতিথি, তা আপনি কিছু একটা কন আপনার জন্য। 1000 500 তুমি দিলে। দেখছেন এই ছোট্ট মানুষ, তোর বাপ কুটি? ও মাশাআল্লাহ। এ যাচ্ছে কে রে, এখন যাচ্ছে কে রে? এই দানের কথা শুনে যদি কেউ যায় তো বুঝবেন ওর কবর নেই। বাড়ির টাকা লিবে যাচ্ছে। সর্বোত্তম একজন ছোট্ট মানুষের হাতে তার বাবা 500 এবং ছেলের হাতে দান করা শেখেন। আপনি মরে গেলে আপনার ছেলের অভ্যাস থাকবে, বাপে না দিয়ে বেটার হাতে দান করান, এটাও একটা ভালো অভ্যাস, বোঝেন না? আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে যেগুলো বাকি দেয় পরে পাওয়া যায়, পাওয়া যাবে। লিল্লাহে তাকবীর। আলমগীর হোসেন সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। আপনাকে ঈদের মাঠটা ভালো হোক, বছরে 2টা ঈদের নামাজ আপনার পড়েন, মাঠটা ভালো হওয়ার দরকার আছে না নাই? এ কথা কন না, এই ঈদের মাঠে যারা যারা নামাজ পড়েন তারা হাত তোলেন তো দেখে। এই ঈদের মাঠে যারা নামাজ পড়েন, আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, বাহির থেকে যারা আছেন, এই ঈদের মাঠে নামাজ পড়েন না, অন্য মাঠত পড়েন, তারা কারা কারা হাত তোলেন তো দেখে। ও আপনার ওই যে চিল্লাচিল্লি করতেছে, ও ওরা বাইরে থেকে আসছে তো। তকবীর পরে দেশে বাদান। আল্লাহর একজন বান্দা 500 টাকা নগদে দান করেছে। এই ছেলেরা, এই ব্যাগ যাই তাই ধরবা না, এই মাহফিল কমিটির চিহ্নিত লোক ব্যাগ নিয়ে যাবে, যাই তাই গেলে হবে না তো, শেষে ব্যাগ আর খুঁজে পাওয়া যাবে না। ব্যাগ গুনে, কয় ব্যাগ দিলেন গুনে দিবেন। মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক থাকবে, একদিক দিয়ে টেকা নিয়ে আরেক দিক চলে যাবি, এই ধান্দা দান। হ্যাঁ, মায়েরা আজকে যে দান করবে, আপনার খেয়াল করে দেখেন তো, আপনাদের চাইতে মেয়েদের ওয়াজ আজ বেশি হয়নি? অনেক দান করবে মায়েরা, ওরা হসেও বেশি, ওরা দানও করবে বেশি। এই জন্য বিশ্বস্ত লোক মায়েদের কাছে পাঠাবেন ভাইজান। ঈদগার জন্যে 10,000, 5,000, 20,000 টাকা যদি নগদ না থাকে বাকি লেখা দেন তো, আল্লাহ রাস্তায় লিখে দেন, তাড়াতাড়ি লিখে দেন।
আলমগীর আলমগীর হ্যাঁ আগে একটা গেছে আমার চাচার আলমগীর স্টোর 3000 টাকা দান করবে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা কর। আল্লাহুম্মা আমিন। এরকে গামছাও নাই, রুমালও নাই, পাঞ্জাবি দিছিলে। এরা কি নতুন মাহফিল না? এর আগে হচ্ছে? এর আগে মাহফিল হচ্ছে? তাহলে মাহফিল থেকে আদায় করতে গেলে ব্যাগ লাগবে, রুমাল লাগবে। কি নাম ময়না? কি নাম? আবু সাইদ। ওরে বাবা, একজন আবু সাইদ বাংলাদেশের ইতিহাস পাল্টা দিল। আর এক আবু সাইদ 500 টাকা দান করলো। আবু সাইদের দান আল্লাহ আপনি কবুল করেন। কে সেটা? প্রধান অতিথি। এরা একদম প্রধান অতিথি দান। না না, 2000 দিলে হবে না। প্রধান অতিথি 2000 দিলে হয়, কমপক্ষে 5,000 দেন দিছে আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা খালি ইশারা দিবেন পারে। মাশাআল্লাহ, আগে অনেক করুক, ধরে কোন আমিন। যারা আদায় করতেছে না তারা আল্লাহর রাস্তে বসো, যারা আদায় করতেছে না তারা বসো। আর যারা আদায় করছে ব্যাগগুলো সব টেজে দিয়ে দিবে। আর মেয়েদের আদায়গুলো নিয়ে আসবা, মেয়েদের আদায়গুলো সব টেজে চলে আসতে হবে। তো হবে একটা কোন নিচু কোন দিকে ভাই? নিচু কোন দিকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরাটাই নিচু। মাশাআল্লাহ, আব্দুল্লাহ এক লিল্লাহে তাকবীর। জনাব মুখলেসুর রহমান ঈদগার সভাপতি সাহেব, তাই না? মিজানুর রহমান ঈদগাহ মাঠের সভাপতি সাহেব 10 ট্রাক মাটি ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, 10 ট্রাক দিলে তো অনেক দূর যাবে ভাই। আপনি কোন পোস্টে আছেন ভাই? না আপনি আজকে মাহফিলের সভাপতি লিখে, আপনি তো লিখছেন না? নেওয়া লিখেন 5,000 টাকা দিয়েছি আপনার আগের বক্তা। আমার কিছু দিবেন না ভাইজান, অন্তত 2-4 গাড়ি মাটি দেন। ঠিক আছে, দেন। আচ্ছা, 4,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, ভাইজান বলতেছে ঠিক আছে। আপনি যখন বললেন আপনার সম্মানে আবারও 4,000 টাকা ধরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগে 5 দিছে, আবার 4, কত হলো? 9 হলো। আগে 6 দিয়েছি। ও আগে 6 আর 10 হলো। মাশাআল্লাহ, 10,000 হয়ে গেছে। আমার মা দিছে এক। ওলা আর কমাচ্ছে, আর কমাচ্ছে। ওটা মাও দিছে 1,000। মাশাআল্লাহ, ভাই জানে যে হাত তুললেন সব মাছ পান্তা থেকে। আপনার দিতে পারবেন না? 2-1 গাড়ি মাটি দিয়ে পারবেন না? এই সামনে বুঝতেছেন না, মাঠটা পুরা হয়ে যাক, তারপরে আবার দেখবেন কয়েক বছর আমরা ভালো একটু নামাজ পড়তে পারবো। তারপরে তো আবার ওই আষাঢ় মাসের কথা মনে আছে, আষাঢ় মাসের ঈদের কথা মনে আছে। শেষ দাঁত দিয়ে দিছে, এমন বৃষ্টি আসছে, ইমাম সাহেব শেষ দাঁত দিয়ে বৃষ্টির কারণে দোয়ার কথা ভুলে গেছে, নাক দিয়ে ভুটভুটি বাড়াচ্ছেন। কি করবি নিশ্চয়? হ্যাঁ, এই জন্যে ভাইজান মনে আছে আপনাকে রে, এই গোটা মাঠ চারিদিকে প্রাচীর দিতে হবে, গোটা মাঠ এক সময় পাকা করতে হবে, মাঠ সুন্দর করবেন ইনশাল্লাহ। বছরে 2টা দিন আনন্দে আসেন, আপনারা আনন্দ নিয়ে ফেরত যাবেন। এই জন্য সবাই মাটি দেওয়ার জন্য একটু রেডি হবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। শামীম 1 গাড়ি মাটি দান করবে। শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা বাচ্চা 100 টাকা 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আবু 1 গাড়ি মাটি দান করবে, 1000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার মধ্যে নাকি একটা বাড়ি পড়ছে, মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে একটা বাড়ি। সে বাড়ি কোনটা? এরাই বাড়ি। ওই বাড়িটা থাকাতে মাদ্রাসার, খালি মাদ্রাসারই লস হচ্ছে না মাঠেরও? তো ওই বাড়িটা আপনারা সগলি মিলে জোর করে তুলে দিবেন না টাকা দিয়ে তুলে দিবেন? উনি বলছে আপোষ আমাকে দাম দিলে, টাকা দিলে আমি অন্য জায়গায় হ্যাঁ টাকার ব্যবস্থা করে দেবো। আনিকা পাম্পের মালিক 10,000 টাকা করে বলেন মারহাবা।
মাশাআল্লাহ। আবুল কালাম আজাদ সাহেব আগে 5,000 দিয়েছে, আবার 5,000। আবুল কালাম আজাদ সাহেব আগে 5,000 দিয়েছে, আবার 5,000 টাকা ধরে যান মারহাবা। এটা কিন্তু এই বাড়িওয়ালার টাকা দেওয়ার জন্য টাকা আদায় হচ্ছে। আমার ওই ভাই দিবে কত ভাই? ভাইজান বাড়ি মাশাআল্লাহ। আল্লাহ, কি ভ্যান চালান আপনি? কি পাওতে চালান না অটো? ও অটো। আল্লাহ, ব্যাটারি যেন ফিউজ না হয়, এক ব্যাটারি যেন 4 বছর টিকে। অটো ভ্যানের এই ব্যাটারি তো সমস্যা। হ্যাঁ, আবার 1,000। ব্যাটারি নষ্ট হলেও 1,000। মা জাতের চেতা সেটিছে রে। মখলেসুর রহমান মখলেস 2,000 টাকা দান করবে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন সোনার চানেরা, আপনারা কিছু দিচ্ছেন? আমি তো দেখবার পাচ্ছি না, অনেক দূর পর্যন্ত লোক রে বারে। এই মাদ্রাসার সুপার সাহেব 10,000 টাকা করে বলেন মারহাবা। ইল্লাহির আকবার। এই মাদ্রাসার সহ সুপার কে? অসুস্থ, তার পক্ষে কেউ নাই। আজকে সুস্থতার জন্য দোয়া করতাম। মুখলেসুর রহমান মকি সাহেব আবার 10,000 টাকা করে বলেন মারহাবা। আপনারা কোন হবে না? একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে। দেখেন, 1 লোক দান করছে, আবার 10,000, আবার মাশাআল্লাহ। হ্যাঁ, দিতেই থাকে। খুবই সমস্যা হচ্ছে তো, ঘর থেকে একটা কি ব্যবসায়ী যাচ্ছে। তো উনি তো রাজি আছে, তাই না? ভালো মানুষ, গরিব মানুষ ভাই রে, টাকা ফেলে উনি চলে যাবে, আর কোনো আপত্তি নেই। অনেক 2-1টা থাকে না, তেমন রে এত দেওয়া লাগবে, মানে ওই বেকায়দা ফেলে যা করা দরকার। মাশাআল্লাহ। আল্লাহ, আমার ভাইজান উনি কি বাড়িওয়ালা কি এখানে আছে? আমাদের স্টাফ শেখ ফরিদ ইমাম সাহেব আমাদের স্টাফ। আপনি কি স্টাফ? মাদ্রাসার স্টাফ। মাদ্রাসার স্টাফ তাই এখানে নাই? আপনারই বাড়ি ওটা? না, তিনি 10,000 টাকা দিবেন। ও, মাদ্রাসার স্টাফ ইমাম সাহেব, নাম কি ওনার? শেখ ফরিদ সাহেব 10,000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ, শেখ ফরিদ একজন আল্লাহর ওলি, তার সঙ্গে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সেই মহব্বত আমার সাথে। শেখ ফরিদের মহব্বত সেই মহব্বত। 2-3 বার গেছে, বুকের মধ্যে চাপে ধরছে আমার ভাই যান। আল্লাহ, মাদ্রাসার টাপ আবার এই বাড়ির জন্যে, বাড়িটা এখান থেকে অন্য জায়গায় সরে দেওয়ার জন্যই রাজি হয়ে গেছেন। আপনারা সবাই খুশি খুশি 2-1,000 করে দান করেন ভাই, করেন। এটা দেখতেও কেমন লাগতেছে, ঈদগাহর উন্নতি, মাদ্রাসার জন্য সৌন্দর্যের জন্য সবাই খুশি খুশি দান করেন ইনশাল্লাহ। আর কেউ আছেন? 10 টাকা দিবে আসলাম, আমি 1,000 দিলাম, লেকিন এখনই লগর টাকা। এর আগে 500 প্রথমে দিছি, প্রথম 500 দিচ্ছেন, প্রথমে 500 আমার টাকায় দিছি। লগর 1,000 হ্যালো ধরেন। লিল্লাহি আকবার। আরে ইসলামের উন্নয়ন শুরু হয়েছে এইরকম দরিদ্র মানুষকে দিয়া। উনি দরিদ্র না, উনি স্বাবলম্বী একজন ভ্যান চালক। আগে 500 টাকা প্রথমেই দিছে আগেকার বক্তা, আর আমাকে 1,000 টাকা বউকে মনে করতে এই হুজুরের বাকি থেকে কি হবে, লগত আমার 1,000 দিয়ে দিছে। কি দোয়া কর্ম আপনার জন্য ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, এই বাড়ির জন্য 1,000 টাকা নগদ আপনাকে এর দেওয়া দেখে চেতে না, মন চেতে না। কে রে ইয়ার লাফান দেখে তো আপনাকে একটু চেতা দরকার রে ভাই। সব বাইরের লোক, গ্রামের লোকই নাই। ঈদের নামাজ পড়ে এরা সব বাইরে ঘুরতেছে। কি মোটর? চান মোটর কয় হাজার? 5,000 টাকা দান করবে আল্লাহ। চান মোটরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ। শিক্ষক 5,000 টাকা। এই মাদ্রাসার বিয়ের চেয়ে শিক্ষক নাম কি ওনার? ওয়াহিদুর রহমান 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাগ, আল্লাহুম্মা আমিন। আব্দুল খালেক আরেকজন সহকারী মাওলানা, উনিও 5,000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাগ, আল্লাহুম্মা আমিন। জি, শামসুর রহমান বাচ্চুর ছেলে প্রিয় 5,000। শামসুর রহমান বাচ্চুর ছেলে নাম প্রিয় 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাগ, আল্লাহুম্মা আমিন।
এক গাড়ি মাটির দাম কয় হাজার টাকা? তো 2 গাড়ি মাটি মানে 2 গাড়ি টাকা দিছে, শিখা মনে হচ্ছে। তাও নিজস্ব গাড়ি আছে। আমাদের আরো শিক্ষক আছে। আরো শিক্ষক আছে, শিক্ষকগুলো কোথায়? আপনার শিক্ষকগুলো কোথায়? এই মাদ্রাসার শিক্ষকগুলো কোথায়? এই বাড়ি থাকাতে তো আপনাদেরই খারাপ লাগতেছে। এই মাদ্রাসা তো এমপিও ভুক্ত মাদ্রাসা, বেতন পাচ্ছেন তো? বেতন পাচ্ছে না? 1 মাসের করে বেতন দিনই তো কি হয়? সব দেখছেন মুরব্বী ওর তো ঠিক আমার ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে। আপনার সবাই খিদে লাগছে? তবারক আছে, খিদে লাগলে ক্ষতি নাই, তবারক আছে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আচ্ছা, মা বোনদের মধ্যে কি পেলেন সেটার কোনো খবর আছে? না, মা বোনদের টোপলা আছে। হ্যাঁ, সে টোপলা কোন জায়গা? আরে মা বোনদের টোপলা আরেক দিক গেল কেন? আমরা দেখবো যে 2 টোপলার মধ্যে কোন টোপলার সাইজ। আচ্ছা ঠিক আছে, এক জায়গায় তখন গেছে বাবা। এই তোমার কি মনে হয় টোপলার দেখান তো, এই টোপলার চাইতে বেশি হবে না? বেশি হবে আলহামদুলিল্লাহ। এই গ্রামের জামাই, এই গ্রামের জামাই জুয়েল, আর জামাই নাই। মাশাআল্লাহ, একটা জামাই পাওয়া গেল। বারে সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এই গ্রামের জামাই জুয়েল সাহেব 2000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করি নবীর জামাই হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন জুয়েলকে জান্নাত দেয়। এটা কি চলে যাচ্ছে? যা দিছে আলহামদুলিল্লাহ। এই হইছে না, এখন দোয়া হবে। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা কি তবারক নেবেন? তবারক যদি নেন এই টানে ভিতরে আসা লাগবে। হ্যাঁ, এই টানে। রাজু ড্রাইভার পড়া 500 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। ঈদের মাঠের আদায়, আমরা যত মৌলানারা ঈদের মাঠে নামাজ পড়াই, ঈদের মাঠের আদায় ঈদের দিনই হয় না? খালি ঈদের দিনে দেখে দিবি এই যে মাঠের সাইজ, মুসল্লিরা দিবি। এর বাইরে সব বেড়ার লোক আছে, বেড়ার লোক আছেন কি করবে? আমরা এত লম্বা ওয়াজ করা ফজর নামাজ কাদা করবো না। এই জন্য সবাই বসেন, ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। দিছে না, কিছু বলবেন না, কিছু বলবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনাদের কারো কোনো কথা আছে? জি, দোয়ার মধ্যে খাওয়া দিলে দোয়া থেকে না না শোনেন, আপনি কথা শোনেন। আপনি কি করবার চাচ্ছেন? আগে খাবার দিয়ে পরে দোয়া? খাবার ফাইলে আর দোয়া করবে? আবার যদি মনে করেন যে আপনি দোয়ার মধ্যে খাওয়া মানে দোয়া হবে, এটা কি টোপলা করছেন? প্যাকেট করা। এত ভিড় হয়ে পড়ছে এখন, এটা তো মাঝখানে দিবার গেল তো আপনার এই যারা খাবার তৈরি করছেন, আমি দোয়া করতে করতে খাবার নিয়ে আসবেন। আপনারা যারা বসে আছেন আপনাদের নিয়ে আমার কোনো টেনশন নেই। আপনারা যে সামান্য খাবার দেখে সব ওয়াজ ভুলে যাবেন, কবরের কথা ভুলে যাবেন, মরার কথা ভুলে যাবেন, আমার বিশ্বাস হয় না ভুলে যাবেন। কিন্তু যারা পিছনে খাড়া হয়ে আছে এরা হয়তো হইচই করতে পারে।
তো আপনারা কি করবেন? দোয়ার মধ্যে তবারক নেবেন না দোয়ার পরে তবারক নেবেন? আর দোয়ার পরে, কারণ শোনেন শোনেন, আর দোয়াও মুখল ইবাদত। দোয়ার চাইতে বড় ইবাদত নাই ভাইজান। এখন এরকম হাত তুলছেন, ইতিমধ্যে এক টোপলা আপনার মুখের সামনে দিল, হঠাৎ যদি হাতের দিকে না থাকে টোপলার দিকে চোখ যায়, তাহলে কি হলো? দোয়ার থাকলো? এই জন্য যা হয় হয়ে যাক। হ্যাঁ, আপনার আগে মোনাজাত তবারক যদি না পান, আসান দিয়ে খাই না আমি, শিলা বক্তা আলাদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:30টার দিকে পৌঁছে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম